নমস্কার, আমি দেবব্রতী। আজকের রাশিফলের অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আজকের বাংলার 1431 বঙ্গাব্দ আর তারিখ আষাঢ় মাসের 25 তারিখ আর ইংরাজির জুলাইয়ের 10 তারিখ। আজকের রাশিফল আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব মেষ রাশি। গৃহে চুরি। মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে থাকবে, কারণ তোমাদের গৃহে থেকে কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে। এবার জানব বৃষ রাশি। বৃষ রাশি ব্যবসা ক্ষেত্রে অশান্তি। আজকে দিনটা তোমাদের কিছু অশান্তি আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে তোমাদের মস্তিষ্ক তোমরা শান্ত রাখার চেষ্টা করবে। এবার জানব মিথুন রাশির জাতক জাতিকাদের। সন্তানে উদ্বেগ। এবার জানব কর্কট। আয়ের সুযোগ। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছো, তোমাদের আজকে দিনটা শুভ, কারণ তোমাদের আয়ের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে তোমাদের আজকে দিনটা ভালো। এবার জানব সিংহ। সিংহ রাশির যারা আছো, তাদের আজকের সাধু সঙ্গ লাভ হবে, অর্থাৎ উত্তম মিত্র লাভ হবে। ভালো বন্ধু তোমরা আজকের দিনে পেতে পারো, ভালো মানুষের সঙ্গ তোমরা পেতে পারো। এইবার জানবো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছো, তারা আজকের সুখ লাভ করবে। মানসিক দিক থেকে তোমরা সুখ ভোগ করবে। এইবার জানবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা আছো, তাদের সন্তানদের কিন্তু আজকের বিভিন্ন বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই তোমরা তোমাদের সন্তানদের প্রত্যেকটা কাজের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলবে। এবার জানবো ধনু রাশি। ধনু রাশি যারা আছো, তারা ভোগ বিলাসে অতিরিক্ত ব্যয় করতে পারো। সুতরাং টাকা পয়সা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবে, নইলে তোমাদের সমস্ত অর্থই কিন্তু শেষ হয়ে যেতে পারে। এইবার জানবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকা যারা আছো, উদারতা প্রদর্শন, মানে তোমরা অন্যান্য মানুষদের প্রতি উদার হবে, মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এইবার জেনে নেব কুম্ভ রাশি জাতক জাতিকারা ষড়যন্ত্রের শিকার হতে পারো। সুতরাং বিভিন্ন মানুষদের কাছ থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবে, যেমন পাড়া প্রতিবেশী, বিভিন্ন আত্মীয় পরিজন, এই সকল মানুষদের কাছ থেকে সাবধানতা অবলম্বন করবে, কারণ তোমরা ষড়যন্ত্রের শিকার হতে পারো। এইবার জানব মীন রাশি। মীন রাশি যারা আছো, ভাতৃস্নেহ, তোমাদের দাদা ভাই ইত্যাদি গুরুজনদের কাছ থেকে বিভিন্ন স্নেহ লাভ করতে পারো। আজকের এই রাশিফলের অনুষ্ঠান, সমস্ত রাশিফল আমি বলে দিয়েছি। আর কিছু কথা তোমাদের উদ্দেশ্যে, বিবাহের ক্ষেত্রে কিছু কথা যেটা বলার ছিল, গণ। বিয়ের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু গণ বিবেচনা করে বিয়ে করা দরকার। দেবগণ বিবাহ জীবন সুখের হয়, নরগণ বিবাহিত জীবনও সুখের হয়, রাক্ষসগণ বিবাহিত জীবন সুখের হয়, কিন্তু অধম হয় নরগণ রাক্ষসগণ বিবাহ হলে। এটা মাথায় রাখবে, নরগণ আর রাক্ষসগণ কখনোই বিয়ে করবে না। স্বাস্থ্যমতে বিবাহ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মতগুলোই তুলে ধরলাম। আজকের জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান, রাশিফলের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।